হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসি আপনাদের সাথে বক বক করতে। যেটা আপনাদের শুনতে খারাপ লাগলো, আবার কিন্তু আমি ভিডিও শেয়ার করতে চলে আসি। আপনারা কে কিভাবে নেন জানি না, তবু কিন্তু আমার রেগুলার রুটিন লাইফটা আপনাদের সাথে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে। আসলে পুজোর কাজটা যারা সকালবেলা করি আমরা, মোটামুটি খুবই ভালো লাগে। তবুও ঘরের কাজ সামলিয়ে পুজোর কাজটা যখন কমপ্লিট হয় তখন মনে হয় আমি অনেক বড় একটা কাজ করে ফেলেছি। এরকম কাদের কাদের হয় প্লিজ কমেন্ট করে জানাবে দিদিরা। আজকে পুজোতে তরমুজ দিয়েছিলাম ঠাকুরকে সেবা দেওয়ার জন্য। আর দেখতে পাচ্ছেন পুজোর যখন ফুল সাজানো হয় তখন একরকম ভালো লাগে, আর যখন পুজোর ফুলগুলো দেওয়া হয় তখন আসনটা এত ভালো লাগে দেখতেই, সকালটা কিন্তু খুব ভালোভাবে শুরু হয়ে যায়। এরপরে আজকে সকালে আর পুজোর কাজ কমপ্লিট করার পর আমি চলে গেলাম আমার ব্যালকনিতে মরিচগুলো দেখতে। আসলে আমার গাছগুলো এত সুন্দর হয়েছে। আসলে এই গাছগুলো না আমি চারা লাগাইনি, আমার ঘরে যেই মরিচগুলো কিনে আনি সেখান থেকে অনেক মরিচ লাল হয়ে থাকে, যেগুলো আমরা তরকারিতে দিই না তেমন একটা, ফেলে রাখি। সেগুলা কিন্তু আমি খুব সুন্দর করে শুকিয়ে তারপর আমার টবের মধ্যে রেখে দিই। এর মধ্যে দেখেছেন কত সুন্দর কতগুলো কাঁচামরিচ ধরেছে। এই কাঁচামরিচগুলি কিন্তু আসলে খুবই ভালো লাগে। আপনারা কিন্তু চাইলে এরকম মরিচ গাছ আপনার ব্যালকনিতে খুব সুন্দর করে লাগাতে পারেন। আপনারাও কিন্তু এভাবে কিন্তু কাঁচামরিচ গাছ লাগাতে পারেন। আপনাদের ঘরে যে লাল মরিচগুলো থাকে, লাল মরিচ বলতে যে কাঁচামরিচ আনা হয় অনেক দিন ব্যবহারের পরে লাল হয়ে যায়, সেই লাল মরিচগুলো শুকিয়ে রেখে দিবেন। তারপর আপনার গাছের টবে আপনি এটা রেখে দিলে কিন্তু অনেকগুলো কাঁচামরিচ গাছ হয়ে যাবে, আর এটা অনেক ভালো। আর এরপরে সকালে একটা দই করেছিলাম, যেটা মোটামুটি বসেছে, কিন্তু এটা আসলে ভালো হয় নাই, কারণ ক্যারামেলটা একটু বেশি হয়ে যাওয়ার ফলে এই দইটা কিন্তু তিতা হয়ে গেছে। আসলে এতটাই খারাপ লাগছে, দই বসানোর পরে দইটা পুরোটাই ফেলে দিতে হবে। আজকে দুপুরে রান্না বান্নায় আমি আমার বাচ্চাদের লেখাপড়ার পাশাপাশি আসলে রান্নাবান্নাটা করা এতটাই কঠিন, কারণ ওদের স্কুলের টাইম থাকে, আবার কোচিংয়ের টাইম থাকে, সে সাথে এগুলো ফাঁকে ফাঁকে করে ফেলতে হয়। আমি সিম্পলি আজকে একটু মানে একদম সিম্পল খাবার খেতে ইচ্ছে করছিল, কারণ অনেক দিন মাছ মাংস এগুলো খেতে খেতে বোর ফিল করছিলাম। তাই আজকে পেঁয়াজ আর রসুন সম্বাদ দিয়ে একটা মটর ডাল রান্না করেছি, আর যেটা সবচেয়ে মজার খাবার সেটা হচ্ছে টমেটোর টক। তারপর একটা বাঁধাকপির বড়া করেছি, যেখানে পেঁয়াজ ফতেনি সব কিছু করেছি। আর এরপর দেখছেন আমার প্রোডাক্টের কাজও কিন্তু প্যাকেজিং করে ফেলেছি। আসলে প্রোডাক্ট প্যাকেজিং কাজটাও কিন্তু অনেক কঠিন কাজ। দেখতে পাচ্ছেন এই রান্নাগুলোর মধ্যে মোটামুটি সার্ভিং করে ফেলছি, আর কিছু পেঁয়াজও ভাজা হয়নি, যেটাও কিন্তু ভেজে নিয়েছি। এই তো এভাবে আমার কাজ মোটামুটি সারাদিনের কাজ কমপ্লিট। এখন খেতে বসে যাব। আমি বাচ্চার জন্য সুন্দর করে সাজিয়ে দিলে একটু খুব বেশি পছন্দ করে আমার মেয়ে। দেখতে পাচ্ছেন আজকে ওকে সব কিছু সাজিয়ে সুন্দর করে সার্ভিং করে দিলাম। এই তো এভাবে আমাদের আসলে মেয়েদের সব কাজগুলো কমপ্লিট করতে হয়। সব কিছু কাজের ফাঁকে ফাঁকে কিন্তু সব দিক দিয়ে খেয়াল রেখে আমাদের নারীদের এগিয়ে যেতে হয়। আসলে এরপরে আমি একটু আমার বাচ্চার জন্য সার্ভিং করে নিচ্ছি। ও একটু সাজিয়ে দিলে খুবই খেতে পছন্দ করে, সেটা যে তরকারি হোক না কেন। এই তো আজকে এতটুকু পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।